আমি যদি নমাজ ব্যাপারে মাতি দিই আপনারা হনতে রাজি আসেননি? হ্যাঁ, নমাজ ব্যাপারে থোড়া মাতি। নমাজ হইল সবচেয়ে বড় ইবাদত। 5 গরু দি 10 গরু দি সিন্নি করি প্রত্যেক বছর হজে যাই, গরিব মিসকিনরে সাহায্য করি, অন্যান্য আপনার যত আপনার বালা খাম হল আছে সব আপনি আমি করি। লেকিন সকল আগে আপনি আমি যদি নমাজ রে কায়েম না করি তে সব আপনার বিফল হয়ে যাইব। আমি আপনার সামনে আয়াত পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইন্নাস সালাত, নিশ্চয় নমাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হইতরা বাদ খামতাকি বন্দারের বান্দিরে রুকাইয়া রাখে, বালা খামর দিকে আল্লাহর বন্দারে অগ্রসর করিয়া দে। এমন একটা কর্ম যে কর্মর নাম হইল as-সালাত, ইয়ানে নামাজ। সুবহানাল্লাহ। নমাজে মানুষরে বাদ খামতাকি থামাইলা আর বালা খামর দিকে অগ্রসর করিয়া দে। আল্লাহ ও আয়াতের লগে লগে হইতরা ওয়ালা যিকরুল্লাহি আকবার, হইতরা ই জিকির হইল সবচাইতে বড় জিকির। আর ই জিকির দি মুরাদ নিছই না সালাত ইয়ানে নামাজ। যে ব্যক্তি নমাজ পড়লো ওই ব্যক্তি যেন আল্লাহর হুকুমর সকল ফয়লা হুকুমটারে ওই ব্যক্তি আদায় করল। আমরা নমাজ তুইয়া বাকি গুণ করি, নমাজ তুইয়া বাকি গুণ করি। ও বন্ধু, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নদী দেখাইলা, নদী দেখাইয়া কইলা সাহাবায়ে কেরাম বল তুমি তেন উত্তর দেও চাই। ওই যে নদী দেখা যায়, নহর দেখা যায়, এই নহরে যদি কোনো মানুষের রোজানা 5 বার গিয়া নাই গোসল করে, তাহলে আমার সাহাবী বল খৌসাই ব্যক্তির গায়ে কোনো ময়ল থাকবনি, কোনো ময়লা থাকবনি রে বা। হও যে গাং দেখরা যদি রোজ গিয়া কোনো মানে 5 বার গোসল করে, আপনার তোর দ্বারা কোন গাং আছে? আসেনি ছড়া গাং, দরিয়া নৌকা ছড়া গাং গো আছে নাই? ওলা এক নদী দেখাইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া কইলা খোসাই সাহাবী হল, এই গাঙ্গর মাঝে যদি কোনো মানুষে রোজানা 5 বার গিয়া গোসল করে, তাহলে কি তার গায়ের মাঝে কোনো ময়লা রইব? সাহাবায়ে কেরাম বলে আকল খাটাইয়া উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই, 4 বার নাই, 5 বার যদি কোনো মানুষে ই নহর গিয়া ই গাঙ্গ গিয়া গোসল করিয়া আয়, ইয়া রাসূলুল্লাহ, তার গায়ের মাঝে তো কোনো ময়লা থাকার কথা নাই, কেন না সে আপনার 5 বার গিয়া গোসল করলো? আমরা রোজানা কবার গোসল করিবা? বাইন মাতো না, মুরব্বী হলে মাতিয়া হেরান হয়ে যাবে। তুমি যুবক বন্ধু যারা মাতো, কবার গোসল করিবা? 1 বার করি। লাখ সাবান আছে নাই? হয়, ওগো লাগাইলে আমার বেজান সুন্দর হইয়া হয়, সাবান দি গোসল করতে। এর বাদেও যদি ঘরে দিয়ে কিছু লাগাই লই গেছে, আপনার হুয়া করে আব্বু আপনার ঘরে তো লাগাই লইছে মাটি, খানুরে বেটা দেখি রে, ও দেখিয়া গিয়া দৌড়াইয়া আবার খিতা কতরায়, আবার গিয়া অতখান দইতে, অতখান দইতে গিয়া হইলে দূর, অতখান যদি দই দিছি তার একবার দি গা খাইলে, এগুলোর নাম কিতা? গা খাওয়া। অতখান মাথা বাসিয়া বাজুর নাম গা খাওয়া। আর ওরা ঠান্ডা নাই বা গরমের দিন দে কিছু আরাম পাইব না, গোসল পুরা করিলে আর ডুব দিলেই যায়, ঠিক নি না? না এর বাদে আইয়া আল্লে করাই রেবা আর রইছে নি? বলে জি না আব্বু, আর তো নাই, খবর হয়েছে 2 বারের শেষ। ও বন্ধু, আল্লাহর রাসূলে আপনার তান উম্মত সকলরে বুঝাই দিবার লাগি সাহাবায়ে কেরাম সকলরে কথাখান কইলা, খোসাই সাহাবী সকলরে, যদি এই নহর গিয়া রোজানা কোনো মানুষে 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ের মাঝে ময়লা থাকবো? সাহাবী সকলে উত্তর দিতে গিয়া মাথা খাটাইয়া উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির গায়ে তো কোনো ময়লা থাকার কথা নাই, কেন না সে আপনার 5 বার গিয়া এই নদীতে গোসল করলো। তাহলে আমার সাহাবী সকল তুমি জানা রাখো,
কিয়ামত পর্যন্ত জমিনে যত আমার উম্মত নিয়ে আইবে প্রত্যেকে তুমি তেন জানিয়া লও যদি আমার কোন উম্মতে গিয়ালা রোজানা 5 ওয়াক্তর নামাজ কান্দে তাই আঞ্জাম দিলেন ফড়িলাইন আমি নবীজি আমার জবান মুবারক দিয়া হইয়া আমার ওই উম্মত নির গায়ের মাঝে ওলা কোন গুনাহর অবকাশ রয় না জুরে করি হোক সুবহানাল্লাহ আরে মিয়া ভাই আর জুরে করি হই না সুবহানাল্লাহ 5 বার গোসল করলে নবীজি কইতা আমার উম্মতর গাত কোন গুনাহ থাকে না এই 5 বার নামাজ পড়তে বন্ধু আমরা অভ্যস্ত নাই যদিও বা অভ্যস্ত আছি কোন সময় আমরা গাফলতির মাঝেও পড়ে যাই হায় রে হায় জোর গেল এলেমেলে আসর গেল খামে আর মাগরিব আমি আর না এখন ওরা ঠানে ঠানে আয় হানা জোর এলেমেলে গেছে গিয়া আসর খামে হায় রে হায় করে পড়ি যাই আর রে মাগরিব গেল কি এলায় না পড়ছি না যখন তৈয়ার ও ভাই জোহরের নামাজ আপনি ফজরের নামাজ তো গিয়া ফজরের নামাজ আপনি পড়ুক জোহরের নামাজ আপনি পড়ুক আসরের নামাজ আপনি পড়ুক মাগরিবের নামাজ আপনি পড়ুক এশার নামাজ আপনি পড়ুক আউট অফ করে শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনার কোন একজন আমার উম্মতে ফজর আপনার এশার নামাজ যদি আপনার জামাতের সহিত ইমাম সাহেবের লগে পড়িয়া বাড়িতে গিয়া যা কিসমত খাইয়া আপনার নবীজির সুন্নত তরিকায় তাই ঘুমাই গেছ দুনিয়াদারি মাত কথা অত তার মাঝে লিপ্ত না হইয়া তাই কি করছেন বলে তাই আপনার বাড়িতে গিয়া মৌলানা আব্দুল হাকিম সাহেব তুমি অবগত মাতক কোন কথা কইবা আমি মাঝে তে তাই দুনিয়াদারি কোনো আপনার কথাবার্তার মাঝে লিপ্ত না হইয়া হুতির এইবার সময় যা আংশিক পড়াশোনা যখন পড়ি ঘুমাই গেছ আবার দেখা যায় মুয়াজ্জিন সাহেব যখন ডাকিছেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো কামিয়াবির দিকে চলিয়া আসো মুয়াজ্জিন সাহেব ডাকিছো আল্লাহর বান্দা উঠিয়াই গেছেন গিয়া প্রচন্ড ঠান্ডা অপেক্ষা করিয়া আরামর বিছনারে ছাড়িয়া তাই মসজিদের মাঝে চলিয়া আইছো হইতা এশার নামাজ জমাতে পড়িয়া গেছো আবার আইয়া ফজরের জামাতে আপনার নামাজ খান পড়িছ আল্লাহর রাসূলে ফরমায় গোটা রাত্রি যেন আমার উম্মতে ইবাদতের মধ্যে কাটাইলা জোরে জোরে করি হোক সুবহানাল্লাহ নবীজির কিয়ামত যদি হই যায় তাহলে ঘুম আমরা ইবাদত হই যায় না হইয়া পারিয়ার না প্রস্তাব আমরা সকলে করা লাগে তো না লাগে না লাগে প্রস্তাব যাওয়ার বাদে বাথরুমও গেছি বা খোলা জায়গা হইতে কইবারে খোলা নাই আমরা খাসা করি বানাইল তো খসরাখানা থাকে নাই গেছি যাওয়ার বাদে বইতাম ও বোয়া খানো আটু গুন গুরুক আটু গুড়িয়া ফসরা ফরুক ই জরুর সড়ক আপনি আটু গুড়িয়া ফাত্রা না নিদি হই চাই ফাত্রা এই সময় দেখা যায় বাথরুমের দরজা লাগাই লাইছি সিটকারে লাগাই লাইছি কেউ তো বাথরুমের মাঝে নাই এখন জেলা মন ওলা বইয়া আমি যদি প্রস্রাব করিলাই টয়লেট আদায় করি আই ওই ফারি কই যাই কেউ তো দেখার না জিগার করি চাই দুনিয়ার কেউ না দেখলে একজনে দেখত্রানি সে দেখত্রা খুব চাই আল্লাহ দেখত্রা ও সময় যদি আল্লাহরে বন্দায় আল্লাহরে ডরাইন আল্লাহরে বান্দি আল্লাহরে ডরাইন ও সময় অন্তত 8 গুণ ঘুরিয়া বইবা কেননা ও বহার মাঝে আমার আল্লাহ আমার ভাই বেজার হই যাইবা যে ডরায় দেবা আল্লাহরে হে মাটিতেও ডরায় কোন কথা আপনি কিতা হই যে আমার আল্লাহ আমার ভাই বেজার হই ও বন্ধু হইবার সাইয়ারো খান ফসব গেলা যাওয়ার বাদে 8 গুণ ঘুরিয়া যদি বই নবীজির সুন্নত মতো হইছে নাইনি জেলা নবীজি কইছেন আল্লাহ হইছে ডেলা ইস্তেনজা করিয়া আপনি আইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
ওই সময়টুকু যেন আমার উম্মতে ইবাদতের মাঝে কাটাইলা। জোরে জোরে করি হোক সুবহানাল্লাহ। ও সময়টুকু আমার উম্মতে ইবাদত কাটাইছে। জিজ্ঞার করি চাই, অন্য কোন ধর্মাবলম্বী মানুষরে ইলা এলান দেওয়া হইছে নি? বলে তুমি তেন দিনটা কাটুং বাজাইলে তুমি তেন বালা খাম ওর ওলা হইতা পারবান। আমরা হইতাম পারমু কথা বলে এখন যদিও আইয়া মাটির মাঝে গড়াগড়ি বাইয়ার গড়াগড়ি হরিয়ার, এর বাদেও আমরা যত সময় বই রয়েছি নবীজির হাদিস শরীফ মুআফিক আমরা জান্নাতের বাগানে প্রবেশ করি লাইছি। দূরে দূরে করে হোক সুবহানাল্লাহ। এর লাগে কইতাম চাইমু ভাই হল ওয়ালা যিকরুল্লাহি আকবার। নমাজ হইল সবচাইতে বড় ইবাদত। পৃথিবীর মধ্যে যত ইবাদত ধার্য করিয়া বন্দারে আর বান্দিরে আল্লাহ দিছই, এর মাঝে সবচাইতে আলা দরজার ইবাদত ওয়ালা যিকরুল্লাহি আকবার। কইতরা ও জিকিরটা সবচাইতে বড় জিকির, যে জিকিরের নাম হইল নমাজ। এখন নমাজ পড়তে গেলে খুশু হুজুর সহিত পড়তে হইব। নমাজ পড়তে গেলে খুশু হুজুর সহিত পড়তে হইব। নমাজের মধ্যে 15টা ওয়াজিব আছে, আহকাম আরকান 13টা ফরজ আছে। এরপরে নমাজ উবাইবার কায়দা কানুন আছে, আসেনি না না ভাই? নমাজের ভিতরে আপনার অনেক পড়াশোনা হল আছে, তসবিহ তাহলিল হল আছে, আসেনি না না? ইটা যদি আমরা খেয়াল বসিস রাখিয়া নমাজ না পড়ি তাহলে খালি রুকু সজদা করলে কি আমরা নমাজ হইব? আল্লাহ কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নমাজ খালি পড়লে হইতো নাই রে, নমাজি একদল মানুষ কিয়ামতের দিন দুজখের মাঝে যাইবা। নমাজ পড়লে হইতো না, নমাজ পড়িয়াও তারা দুজখে যাইব। আপনার তোর জানা আছে সূরা আর আইতাল্লাহ যে সূরা আপনার জানা আছে নেইনি? আল্লাহ কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একদল মানুষের জমিন আবিদ আসলো, পরহেজগার আসলো, নমাজি আসলো, মুত্তাকি আসলো, লেকিন তাদের মুত্তাকিয়া তাদের আবিদি তাদের আপনার নমাজে তারা রে কিয়ামতের দিন দুজখের আগুন থেকে বাঁচাইতে পারত নাই। ই বাণী শোনার বাদে সাহাবায়ে কেরাম হকলে বড় জোর জোরাইয়া কান্দ। সাহাবায়ে কেরাম হকলে শুনিয়া কান্দ, বলে নমাজ পড়ার বাদেও দুজখ আল্লাহ রাসূলে কইনা হা। সাহাবী হকলরে ই বাণী শুনানির বাদে সাহাবায়ে কেরাম হকলে বড় কান্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নমাজ পড়া সত্ত্বেও কি মানুষ দুজখের মাঝে যাইব? কোন কারণে যাইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলে ফরমাইলা ওই সময় যখন মানুষে তার নিজের ইখতিয়ারির মাঝে নমাজ রে আনি লাইব। নিজের ইখতিয়ারির মাঝে, নিজের ইচ্ছার মাঝে তার আপনার নমাজ আনি। নমাজ আমরা কই পড়ো, হ্যাঁ নমাজ পড়া খানো খোয়া ভুল হর না, তবে নমাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। 2024 ইংরেজিত আমরা যত আছি সবে আপনার নমাজ পড়িলাম। আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া যারা নমাজ আই যাইয়ারা তো নমাজ আপনার পড়িছি, প্রতিষ্ঠা করছি, কায়েম করছি। যদি আল্লাহর হুকুম হয়ে যায় গিয়া সব যদি একদিনে মরি যাই গিয়া, এর বাদে ই গ্রামের আপনার প্রজন্ম যারা রয়েছেন তারা খান থাকি নমাজ পাইতা। সরু সরু তাইতে তো বুঝছেন নি, বলে আব্বা গেছলাম মসজিদ, আল্লাহ রুকু দিছেন শ্রদ্ধা দিছেন, তো হেতো ছোট বুঝু পাইছে। এর লাগে নমাজ প্রতিষ্ঠা করো। ই কিয়ামত পর্যন্ত যেন এই পৃথিবী থাকি, এই জমিন থাকি নমাজ না মিঠে, তাই আমার উম্মত হল তুমি তাই নমাজ রে কায়েম করো। আল্লাহ কইতা ওয়াকিমুস সালাহ, নমাজ কায়েম করো। 82টা জায়গার মাঝে কুরআন আল কারীমের মাঝে আল্লাহ কই, ও আমার বান্দা হল রে তুমি তাই নমাজ রে কায়েম করো। নমাজ পড়লে ভাই মনের মাঝে শান্তি লাগে, লাগেনি না? না, নমাজ পড়লে মনে শান্তি লাগে। নমাজ পড়িয়া রুজির যাও কোয়া, আমার মা তো আপনার আর ভালো লাগেনি। নমাজ পড়িয়া রুজির যাও কোয়া, নমাজ পড়িয়া আপনি ব্যবসার যাও কোয়া, নমাজ পড়িয়া আপনি ড্রাইভারি যাও কোয়া, নমাজ পড়িয়া আপনি দিন মজুরি যাও কোয়া,
নমাজ পড়িয়া যদি যাইন ভাই অগুত থাকি যদি আপনি কোনো এক উজারা ফাইন এক রোজ গিয়া খাম করছো এক ব্যক্তি আপনার 500 টাকা আপনার খামর উজারা দিছইন আল্লাহর রসুলে ফরমাইন নমাজ পড়িয়া আমার যে উম্মতে তুমি তাই উপার্জন করবাই এই উপার্জনের মাঝে তুমি তাই বরকত পাইবা কেননা আল্লাহর দাসত্ব আদায় করিয়া আল্লাহর গোলামি আদায় করিয়া যা কিসমত তুমি ঘরের মাঝে তুমি খরচ পাতি লইয়া আইছো তোমার বিবি বাচ্চারে লইয়া খাইছো মা বাপরে লইয়া খাইছো ও পরিবার পরিজন রে খাওয়াইছো নিজে খাইছো আল্লাহর রসুলে ফরমায় ই খাওয়ার মাঝে আল্লাহ কোনো হিসাব লইতে নাই দূরে বলি হোক সুবহানাল্লাহ। আমরা তো ভাই বেজান খাইয়ার নাই ব্যাগ বরিয়া বিয়াড়া বাজার থেকে খরচ আনলাম আনলে রেলগেটের বাজার থাকি আর নাইলে জলাগ্রামের বাজার থাকি বাবুর বাজার তো আসে নাই আপনারা যাইনি বাবুর বাজার এখানে ঐতিহাসিক বাজার এখানে সব ওয়াই আমরা ওয়াই নেই আমি বহুত দিন ধরে খালি তারিখ করি একটা দিন যাইতাম যাইবার আর হারিয়া কই ভাই কিতা লাগি যাইতে বলে আনতাম একটা জিনিস ও তারা তুলি লিবা নিলে কই লিলাম কিতা আনতাম তে কইতাম চাই মো কথা নমাজ পড়িয়া যদি আপনি রুজিত যায় তুড়া খাইছো নগুন তো বরকত পাইবা ই যেগুন ভাইয়া নিয়া খাইছো নিগুন তোর হিসাব দেওয়া লাগতো নাই আর যদি আপনার নমাজ না পড়িয়া বেশ বেশ লইয়া আইত্রা গরুর মাঝে আপনার বেজান বেজান খাইত্রা বন্দারে জমিনের মাঝে তোমার রিজেক দান করলাম ই রিজেক খাইয়া গিয়া আমার শুকরিয়া আদায় করতে গিয়া তুমি পৃথিবীতে কোন কাম করছো জবাব দেও জবাব দিহি এদিন আপনি আমি এক পায়ে দাঁড়াইয়া যদি জবাব দিতাম পারি না কদম ডোলানি সম্ভব নয়। বন্ধু মসজিদে আইয়া নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় রইসাবিতা বানাইয়া করাইনি বলে না পাই না আলিম হল আপনার তোর গ্রামের মাঝে আছেন মসজিদের ইমাম সাহেব রেজিগার করবা আরো আলিম হল যারা আপনার দাওয়াত দিয়েছেন তারা রেজিগার করবা বানাইয়া কোনো মাত মাতিয়ার না ভাই বুখারীর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মসজিদ আয়া তাকবীরে উলার সহিত যদি কোনো মানুষে আপনার 1 রাকাত নামাজ পড়ে আল্লাহর যাতে তানরে 27 রাকাত নামাজের সওয়াব দান করেন সুবহানাল্লাহ। কিনার দিয়া রাস্তা আছে এত সুন্দর আপনার তোর গ্রামের মসজিদ মুয়াজ্জিন সাহেব আসুন আজান দিতে নেন আমরা কই আজান পড়ে আচ্ছা আমি বললাম ফোড়ের উপর আনলে তুমি আজান দিলে আমিও মাথান মাতি না বুঝো আজান ফোড়াও আসলে শব্দই হইল কি আজান ফোড়াও আমরা তো বেদবি করি অভ্যাসের লাগে কই হগরে মুয়াজ্জিন রেরু করি মাতাইয়া কইয়ার আজান ফোড়ে মাতইন ফোড়ের কইলে তো কুম্বাই ফোড়ে আর যদি কই না ফোড়ে ও ফোড়ের শব্দ ওখানে আসলে কইয়া ও মুয়াজ্জিন রেরু করিয়া আর নাইলে কইতাম আসলাম আজান ফোড়াও ঠিক আছে নি ভাই মা আজান ফোড়াও কিনার দিয়া রাস্তা মুয়াজ্জিন সাহেব ডাকি দে আইয়ুকা বালাখামর দিকে আইয়ুকা কামিয়াবির দিকে চলিয়া আইয়ুকা খানোর মাঝে আওয়াজ আইছে নি না মুয়াজ্জিন সাহেব আপনার মাইক আছে না মুয়াজ্জিন সাহেব ডাকি দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কামিয়াবির দিকে চলিয়ে আসো কামিয়াবির দিকে চলিয়ে আসো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আপনি আমি যদি রাস্তার দিয়া যাই তাহলে কি ই আওয়াজ গিয়া আপনার আমার খানো আজিছে না ভাই খারাপ করায়নি মাটিটা আজিছে নাইনি এক সাহাবী আসলা বৃদ্ধ সাহাবী এর মাঝে তাই অন্ধ চৌকে দেখ নবীজির খেজমত আইলা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো পড়ি গেছি গিয়া মসজিদে নববী থেকে অনেক দূরে হৌফাড়র হদারে আমার বাসা পড়ি গেছে গিয়া ঘর পড়ি গেছে গিয়া অনেক সময় আমি লোক ভাই না মসজিদে নববীতে আইয়া নামাজ আদায় করার
এমনকি আমি অন্ধ মানুষ, আমি তো দেখি না, তাই আমারে কি জমাতটা কি রুখসত দেওয়া যাইব? আমার জমাতটা কি ছাড়া যাইব নি? আমি তো লগও ভাই না, আর দূরেও হড়ে গেছে, বৃদ্ধ তো বৃদ্ধ, আমি চৌকেও দেখি। আল্লাহর রসুলে কইলা, ও আমার বৃদ্ধ সাহাবী, আমার বিলালে যখন আজান দিন তুমি আজান শুননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলালে যখন আজান দেন, আজান পড়েন, তখন তো আপনার বিলালর আজানোর ধ্বনি আমি ভাই, আপনার বিলালর আজানোর ধ্বনি আমার কানে গিয়া পৌঁছে। তাহলে আমার অন্ধ সাহাবী, তুমি এখন কাম করো, তুমি মসজিদে নববীতে আইয়া জমাতের সহিত তুমি নামাজ আদায় করিও। আর আমার বিলালর আজান তোমার কানে পৌঁছিলে, আমার বিলালর আজানোর জবাব তুমি দিয়া থাকিও। হোক সুবহানাল্লাহ। আমার বিলালর আজানোর জবাব দিয়ার জমাতে মসজিদে নামাজ পড়ি। বুঝলেতে ইনর মাঝে নবীজি কি ইনসাফ করলা? ইন তো বৃদ্ধ আর চৌকেও দেখুন না, ইনসাফ ইনর মাঝে কোনটা করলা? বৃদ্ধ সাহাবী তাইন তো কইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ আর চৌকেও দেখি না, আমারে কি জমাতটা কি ছাড়া যাইব? তাই তো একটা ফরিয়াদ হইছেন নবীজির কাছে, হইছেন নেই? নবীজি কি ইনসাফ করলা? বলিও আমার অন্ধ সাহাবী, তোমার বাড়ি থেকে মসজিদে নববী পর্যন্ত আমি নবীজি এখন রশির ব্যবস্থা করিলে, আমার তোমার বাড়ি থেকে মসজিদে নববী পর্যন্ত এখন রশি বান্ধিয়া দিলে, ও রশিতে দরিয়া দরিয়া তুমি আমার বিলালর আজান হওয়ার বাদে তোমার গোর তাকি মসজিদে নববীতে আইয়া জমাতের সহিত তুমি নামাজ আদায় করিয়া যাইও। জোরে জোরে করি হোক সুবহানাল্লাহ। চিন্তা করেন জমাতের কত গুরুত্ব। আরেকটা হাদিস শরীফ সামনে আইছে, কই একদিন আল্লাহর রসুলে কইলা, ও আমার সাহাবী সকল, জঙ্গলের মাঝে যাও, গিয়া তুমি তেন লাকড়ি জমাইয়া আনো, লাকড়ি জমাইয়া আনো। নবীজির হুকুম আর বাদে আমরা নি ফাঁসিলে মুরব্বী ফাঁসিতরা তোরা যা রে বা দোকান খানো যা, তোরা এখন জিনিস আনতে বিলকুল শুনে না। কি জানি আপনার তো ইতা ধরতাই শুনবা, কোনো কোনো জায়গাত বা আমরা রতাতে আসেন ইতার বিলকুল 5 টাকা খাই লাইতে বোঝায়। ঠিক আছে নি ভাই? বড় মানে ভাস শুনই না, মিয়া সাহ বকল ধরাইয়া থ। নবীজির হুকুম পাওয়া মাত্র সাহাবায়ে কেরাম বকল ই হুকুম পালন করি লইলা, দৌড়াইয়া গিয়া কিতা করলা? বলে লাকড়ি জমাই লইলা, নবীজির খেদমত আনি লইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লাকড়ি সকল জমাইয়া আনি লইছি। বলে রে বা আনি লইছো তো, আমি যদি নবীজিয়ে ও যে তা গোরাইন দেখতাইনি, তা গোরাইন তোর মাঝে যদি আরো তো হল থাকতা না, ইয়ানে বেটি মানুষ হল থাকতা না, বেটিন থাকতা না, আরো সরু সরু ছোট ছোট বাচ্চাই নকল থাকতা না, তাহলে আমি নবীজিয়ে কইলাম মনেও তা লাকড়ি দিয়া তুমি তেন গিয়াও তা গরর মাঝে আগুন লাগাইয়াও তা গর হল তুমি তেন উৎসীবিত করিলাও, আগুন দি জ্বালাইলাও। ই কেমন কথা কইলা নবীজি? রহমাতুল লিল আলামিন নবীজি এমন কথা কেনে কইলা? বলে ওই দেখত্রাই নিও তা গোরতা গিয়ে আপনার পুরুষ সকল আইয়া মসজিদে নববীত নামাজ পড়েন না, তাই আমার জানে ওলা ভোট ও তা গরর মাঝে যদি বেঠি নকল থাকতা না, আর হরু হরু বাচ্চাইন থাকতা না, আমি নবীজিয়ে কইলা মানে ও তা লাকড়ি লাগাইয়া গিয়া তুমি তাদের গর হল জ্বালাইলা। তাই আমি নবীজিয়ে ইনসাফ করিয়া তোমার তাদের রুকাই লইলাম, জ্বালাইও না। এখন যাও গিয়ে এখন খবর কইয়াও তারা যেন মসজিদে নববীতে আইয়া নামাজ আদায় করে। দৌড়াই দৌড়াই সাহাবায়ে কেরাম হল গেলা, আল্লাহর রাসূলের বাণী লইয়া তোমার তান কাছে আইলাম, তুমি তাই যেন প্রত্যেক ওয়াক্তের আজান হওয়ার বাদে মসজিদে নববীতে গিয়া তুমি তাই নামাজ আদায় করো। নবীজি আমরারে ফাটাই দিছেন বাহক বানাইয়া, তুমি তাই যাতে করি এই হুকুমর কখনো বিপরীত করিও না। দেখা যায় নবীজির আপনার বাণী পাওয়ার মাত্র খবর পাওয়া মাত্র তারা ওলা ওই গেলা গিয়া যে প্রত্যেক ওয়াক্ত নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে এমনকি আগ মুহূর্তে দেখা যায় মসজিদে নববীতে গিয়া সকল আপনার এটা আপনার বস্তির মানুষ সকল গিয়া মসজিদে নবীতে হাজিরি দিলাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হায় রে হায়, 40 ওয়াক্তর নামাজ পড়া লাগে, হয়তো
হাজি যাব না আমার দেখা হয়েছে আই আল্লে ও তো এই বছর আসলা তাই আজান হওয়া মাত্র হয়তো কি জেনে তো হুজ্জাজ হল আল্লাহর বাড়ি আপনার মদিনা শরীফের মসজিদে নববীতে জমা হই হায় রে হায় হায় রে হায় আপনার আজান হইবার অন্তত 2-2.5 ঘন্টা আগ তাকিয়া 3 ঘন্টা আগ তাকিয়া হই তাকিয়া তো হুজ্জাজ হল আপনার জমা হই খালি আপনার আজান হইতো আর নমাজ পড়িয়া গিয়া ইনর্ত মূলত খাম হইল 40 ওয়াক্ত নমাজ খানা দায় করা ঠিক নি না ও বৈত্রে আজই মাত্র আজান আপনার নমাজ শেষ হইল চতুর্দিক থেকে আপনার মসজিদে নববীর হরম চতুর্দিকে আপনার দেখা যায় লক্ষ লক্ষ আপনার হুজ্জাজ যখন বাইরিয়া যাইত্রা কোন বিল্ডিং এ যাইন রে কোন হোটেলে যাইন রে কোন দোলানোর মাঝে গিয়া অবস্থান কর আবার পুনরায় বাদর রক্ত আজান হইতে না হইতে আবার আইয়া মসজিদে নববীরে আপনার ঘেরাও করিলাই খুন ঘেরাও করেন বলে মসজিদে নববীর ইমাম সাহেবের পিছনে যদি 40 ওয়াক্তের নামাজ না পড়িয়া যায় তাহলে আমার ফজরে আল্লাহ কবুল করতা না ও ভাই হল বন্ধু হল সম্মানিত বাড়ি ঘরের মা বইন হল লম্বা কিস্তা আমি জানি না লম্বা কিস্তার ওয়াজ করতাম অন্তত মনে করিয়ার না কেননা মহব্বত করিয়া আপনাইতে দাওয়াত দিছ তাই নমাজের 2-4 খান মাতিলাম আমরা যেন 5 ওয়াক্তের পাবন্দের সহিত আমরা নমাজি হই যাই আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন।